তারপরেই কিন্তু শেওলা। এটা এই দুইটি বন্দর দিয়ে মূলত পাথর এবং চুনাপাথর এগুলোই আমদানি হয়ে থাকে এবং বিগত 15 দিনে কোনো ধরনের কার্যক্রম কিন্তু হয়নি। এখানে ব্যবসায়ীরা পুরোপুরি বন্ধ রেখেছেন। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে আগে যেটি করা হতো যে যেখান থেকে পাথরগুলো আমদানি করা হয় সেই পাথরের সাথে নানা মিশ্রিত অন্যান্য পদার্থ থাকে, বিশেষ করে বালি এবং পানি বা মাটি, এবং এটি সহ আসলে স্থলবন্দরের যে শুল্কায়ন সেই শুল্কায়নে চলে আসে। এই কারণে আসলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে মূলত কিছুটা না হলেও তারা ছাড় পেতেন, অর্থাৎ যত টন পাথর তারা আমদানি করতেন সেখান থেকে ন্যূনতম যুক্তি নির্ভর একটি অংশ তাদেরকে বাদ দেওয়া হতো এবং তারা মোটামুটি ব্যবসা করতে পারতেন। এই বিগত কয়েকদিনই এই বিষয়টি বন্দর কর্তৃপক্ষ বলছে যেহেতু পোর্টের বাংলাদেশের যে সকল স্থলবন্দরগুলো আছে প্রত্যেকটার একটা নিয়মকানুন আছে, সেই নিয়মের অনুসারেই তারাও কিন্তু আসলে যে পরিমাণ মাল আমদানি করা হয় সেটি স্কেলে ওজন হয়ে থাকে। এই দ্বন্দ্বের কারণেই মূলত আসলে ব্যবসায়ীরা তারা পাথর আমদানি বন্ধ রেখেছেন এবং স্থলবন্দর কর্তৃপক্ষ যেটি আছে সিলেট তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক তিনি বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বিষয়টি অবহিত করা হয়েছে, কিন্তু যেহেতু এখানে ব্যবসায়ীদের দাবিগুলো কতটা যৌক্তিক সেটি বিবেচনা করবেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা। এই জটিলতার কারণেই কিন্তু তারা আসলে পাথর আমদানি করছেন না। এর ফলে যেটি হচ্ছে সিলেটের উত্তর সিলেটের বিশেষ করে তামাবিলের কথা যদি বলি, এখানকার কয়েকটি উপজেলা যে সকল শ্রমিক আছেন তারা এই পাথর শিল্পের উপরেই নির্ভর করেন, এখানেই তাদের কর্মসংস্থান হয়, তারা পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিন 8 থেকে 10 কোটি টাকার মতো পাথর তারা আমদানি করতেন এবং সেটি বন্ধ থাকার কারণে একদিকে যেমন এই অঞ্চলের অর্থনীতিতে একটি চাপ পড়েছে, তেমনি অন্যদিকে সরকারও কিন্তু বিশাল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মতো বিভাগ রাজস্ব আদায় করতে পারবে এবং শুল্কায়নের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ অন্ততপক্ষে 7 থেকে 10 লাখ টাকার মতো তারা শুল্কায়ন পেত, মাসুল পেত। সেটি থেকে আসলে অর্থনৈতিক কার্যক্রমটা অনেকটা স্থবির হয়ে পড়েছে। তো ব্যবসায়ীরাও তাদের যে দাবি যে সেটি হচ্ছে যে সরকার তাদের যে দাবিগুলো যৌক্তিক কিনা এবং কতটুকু যৌক্তিক রাখা যায় এই বিষয়ে একটা বিবেচনা করা হবে। তবে বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক যিনি আছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাইরে বা তিনি নিয়ম নীতির বাইরে আসলে কোনো কাজে করতে পারবেন না। তো সব মিলিয়ে এই জটিলতার কারণেই পুরো স্থলবন্দরের কার্যক্রম অনেকটা স্থবির রয়েছে। শাফিন। তামাবিল স্থলবন্দরে পণ্য খালাস জটিলতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এদিকে ট্রেন পরিচালনায়